দর্শক স্বাগত জানাচ্ছি সরাসরি বাংলা নিউজ 24 লাইভে, যেখানে দেখছিলাম যে এনসিপির নেতাকর্মীরা মহান বিজয় দিবস উপলক্ষে তারা কিন্তু একটি র্যালি বের করেছেন এবং সেখানে উপস্থিত হয়েছেন তাদের দলীয় তাদের সকল নেতাকর্মীরা এবং তাদের কেন্দ্রীয় যারা নেতাকর্মী আছেন তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। এবং দর্শক জানিয়ে রাখে সেই র্যালিটি কিন্তু তারা 3:30 বাজে শুরু করার কথা তারা, এবং কিছুক্ষণ আগেই সেই র্যালিটি শুরু করেছেন এবং সেই র্যালিতে আসলে অংশগ্রহণ করেছেন তাদের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, এছাড়া সদস্য সচিব আক্তার হোসেন, এছাড়াও তাদের অন্যান্য নেতাকর্মীরা যারা আছেন তারা কিন্তু সকলেই এখানে সামান্তা শারমিন সহ তাসনিম যারা সহ এখানে হাসনাত আবদুল্লাহ ছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারি সকলেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের যেই র্যালি সেই র্যালিতে দর্শক জানিয়ে রাখি বিজয় দিবস স্বাধীনতা 1971 সালের স্বাধীনতা সংগ্রামের মহান স্মৃতিগাথা, যারা মহান স্মৃতিগাথা ইতিহাসকে স্মরণেই কিন্তু তাদের এই বিজয় র্যালি এবং সেই বিজয় র্যালিতে তারা কিন্তু মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতাকামী মানুষদেরকে তারা মনে করছেন, স্মরণ করছেন এবং স্বাধীনতাকামী যারা আছেন, যারা শহীদ হয়েছেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে, তাদের সকলকেই কিন্তু তারা স্মরণ করছেন প্রাণ ভরে। এবং তাদের স্লোগানে দর্শক আরেকটি জিনিস যেটি তাদের স্লোগানের তাদের স্লোগানের আরেকটি নতুন বিষয় হচ্ছে তারা কিন্তু উই আর হাদি নামে নতুন একটি ব্যানার করেছেন এবং সেই ব্যানারে কিন্তু শরীফ ওসমান হাদি, যিনি কিছুদিন আগেই দুর্বৃত্তদের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন, তাকে স্মরণ করছেন এবং তিনি ঘোরতর অসুস্থ অবস্থায় আছেন। তিনি গুলিবিদ্ধ হওয়ার পর তিনি কিন্তু বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বিদেশে আছেন এবং তাকে তিনি যেন ফিরে আসে এবং সেই প্রার্থনাই কিন্তু এনসিপি তাদের বিজয় র্যালিতে করছেন। এছাড়া তারা দর্শক দেখলাম যে তারা যে হাদির নামে যেই ব্যানার, সেই ব্যানার কিন্তু তারা এখানে সর্বপ্রথমেই রেখেছেন। এছাড়া দর্শক জানিয়ে রাখি যে এনসিপির যেই মহান বিজয় দিবস উপলক্ষে তাদের যেই বিজয় র্যালি, সেই বিজয় র্যালিটি কিন্তু তারা এনসিপির কার্যালয়ের প্রধান কার্যালয়ের সামনে থেকে, অর্থাৎ বাংলা মোটরের মোড় থেকে তারা শুরু করেছেন এবং তারা কিন্তু শাহবাগ মোড় হয়ে তারা কিন্তু নীলক্ষেত যাবেন এবং নীলক্ষেত থেকে পলাশীর মোড় থেকে তারপরে কিন্তু তারা শহীদ মিনারে অবস্থান করবে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের কথা বলেছে। আমরা যে বিজয় র্যালি দেখতে পাচ্ছি সবাই জাতীয় ভাই দর্শক যেমনটি বলছিলাম যে তাদের যেই বিজয় র্যালি মহান মুক্তিযুদ্ধের স্মরণে তাদের যে এনসিপির যে বিজয় র্যালি, সেই বিজয় র্যালিতে কিন্তু উপস্থিত হয়েছেন তাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এছাড়াও উপস্থিত আছেন তাদের কেন্দ্রীয় যারা নেতাকর্মী হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, এছাড়াও তাদের যে সর্বস্তরের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে জড়ো হয়েছে। দর্শক জানিয়ে রাখি মহান বিজয় দিবস উপলক্ষে যে বিজয় র্যালিটি, সেই বিজয় র্যালিটি 16 ডিসেম্বর ঘিরে কিন্তু এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে আনন্দ র্যালি, সেটি আমরা দেখানোর চেষ্টা করবো সরাসরি এবং সাথে যুক্ত রয়েছেন। ভাই মিডিয়া একটু হাঁটেন, ভাই মিডিয়া একটু হাঁটেন, আর একটু সামনে যান ভাই, মিডিয়া আর একটু সামনে যান ভাই, 5 ফিট সামনে যান ভাই, 5 ফিট সামনে যান ভাই।
দর্শক যেমনটি বলছিলাম যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি যারা আছেন তারা কিন্তু তাদের যেই বিজয় র্যালি মহান মুক্তিযুদ্ধের স্মরণে 1971 সালের আমরা জানি যে 16ই ডিসেম্বর কিন্তু আমাদের এই দেশ বাংলাদেশ নামে পরিচিতি পায় এবং বিশ্বের কাছে আসলে সেদিনই এই দেশটি স্বাধীন হিসেবে পরিচিতি পায় এবং তারই প্রেক্ষিতে অন্যান্য সর্বস্তরের সব দল তারা কিন্তু তাদের যেই সব দল তারা কিন্তু সবাই বিজয় র্যালি করেছেন এবং এই দিনটিকে স্মরণের সাথে শ্রদ্ধার সাথে সকলেই স্মরণ করেন এবং তারই প্রেক্ষিতে কিন্তু দেখলাম যে এনসিপির নেতাকর্মীরাও আজকে তাদের যে বিজয় র্যালি সেই বিজয় র্যালিটির কিন্তু ডাক দিয়েছেন এবং সেই বিজয় র্যালিতে কিন্তু উপস্থিত আছেন তাদের সর্বস্তরের নেতাকর্মীরা এবং সেই নেতাকর্মীরা কিন্তু বাংলা মোটর মোড়ে জড়ো হয়ে তারা কিন্তু শাহবাগের দিকে যাচ্ছেন। দর্শক যেমনটি জানাচ্ছিলাম যে শরীফ ওসমান হাদি যিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন তিনি কিন্তু এখন পর্যন্ত শারীরিকভাবে অসুস্থ আছেন। তিনি কিছুদিন আগেই জুম্মার নামাজের পরপরই তিনি রিকশায় যাওয়ার সময় তাকে কিন্তু দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং সেই গুলি ঠিক তার মাথায় আঘাত হানে এবং তারই প্রেক্ষিতে তাকে কিন্তু ঢাকা মেডিকেল নিয়ে আসা হয় এবং ঢাকা মেডিকেল থেকে তাকে রাজধানীর এভার কেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কিন্তু তার অবস্থা বিবেচনায় তাকে বিদেশ নিয়ে যাওয়া হয়েছে তাদের উন্নত চিকিৎসা নিশ্চয়তার জন্য। এবং আমরা দেখলাম যে এনসিপির যেই মিছিলটি সেই মিছিলেও কিন্তু ওসমান হাদিকে স্মরণ করে তারা কিন্তু ব্যানার বানিয়েছেন এবং তারা বলছিলেন যে তাদের যেই অগ্রাসন বিরোধী অবস্থান এনসিপির যেই ভারতীয় আগ্রাসন বিরোধী অবস্থান সেই আগ্রাসন বিরোধী অবস্থানে তারা কিন্তু এখন পর্যন্ত সোচ্চার রয়েছেন এবং তারা বারবার বলছিলেন যে 71 তারা বলছিলেন দেশ আসলে ভারত থেকে মুক্ত হলেই কিন্তু তারা পরিপূর্ণ স্বাধীনতা তাদের যে স্বাধীনতা চায় সেই স্বাধীনতা পাবে এবং সেই কারণে কিন্তু আগ্রাসন বিরোধী শব্দটিও কিন্তু তারা তাদের যেই বিজয় র্যালি সেই বিজয় র্যালিতে ব্যবহার করেছেন এবং দর্শক দেখলাম যে আমরা তাদের অন্য কারো হবে না মহামাটি ঢুকালো মহামাটি ঢুকালো অন্য কারো হবে না দিল্লির হবে না দর্শক যেমনটি বলছিলাম যে এনসিপি ছাড়াও কিন্তু তাদের এই বিজয় র্যালিতে অংশ নিয়েছেন ছাত্র শক্তি যারা বলছেন যে এনসিপির সহযোগী সংগঠন তারাও কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং তারাও কিন্তু তাদের যেই অগ্রাসন বিরোধী অবস্থান এবং তাদের যেই মধ্যপন্থা রাজনীতি সেই রাজনীতির আলোকেই তারা কিন্তু অগ্রাসন বিরোধী তাদের যেই মিছিল বিজয় মিছিলের আলোকে সেই অগ্রাসন বিরোধী মিছিলটি কিন্তু তারা বের করেছেন তাদের কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ বাংলা মোটরের ঠিক সামনে থেকে এবং সেই মিছিলটি কিন্তু শাহবাগ হয়ে নীলক্ষেত হয়ে তারপর পলাশী যাবেন এবং পলাশী থেকেই কিন্তু শহীদ মিনারে অবস্থান করবেন এবং শহীদ মিনারে অবস্থান করে তাদের শহীদদের প্রতি যেই শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা সেই শ্রদ্ধা কিন্তু জ্ঞাপন করবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন।
ছাত্র শক্তি উত্তরের পরে আমরা ঢুকবো, উত্তরের মিছিল আসছে এরপরে আমরা ঢুকবো। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তাদের যেই ছাত্র শক্তি ছাড়াও কিন্তু তাদের যেই যুব শক্তি আছে, যুবকদের যেই সংগঠন এনসিপির সহযোগী সংগঠন, তারাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং মিছিলের অগ্রযাত্রায় তারাও কিন্তু তাদের ব্যানার নিয়ে এখানে উপস্থিত আছেন। যুব শক্তি আসছে, এনসিপি শক্তি, এনসিপি শক্তি,